এই ফোনটা কাস্টমার কেয়ারে গিয়েছিল, তারা মাদারবোর্ডের সমস্যা বলে ব্যাক করে দিয়েছিল এবং কাস্টমার কেয়ার থেকে এই ফোনটা ব্যাক এসেছিলো মাদারবোর্ডের ইস্যু। আর মাদারবোর্ড চেঞ্জ মানে তো 10,000, 15,000, 20,000 টাকার হিস্টোরি। তো এখানে জাস্ট ম্যাজিকটা কি যে আমাদের চার্জিং সিগন্যাল দেখাচ্ছে, তারপরেও আমরা ফোন ফুল শট পাচ্ছি, বা ফুল শট থাকার পরেও আমাদের চার্জিং সিগন্যাল দেখাচ্ছে। এই বিষয়টা ছিল একটু ভিন্ন, যার কারণে আমরা এটাকে নিয়ে এত চর্চা করছি। অতএব আমরা কখনোই যেন বিভ্রান্ত না হয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে একটু নয়েজ আসবে, তবুও আসলে আন্তরিকভাবে দুঃখিত বলা ছাড়া আর কোনো গতি নেই, কারণ আমাদের এয়ার কন্ডিশন বন্ধ, আশেপাশে বিদ্যুৎ নেই, আমাদের নিজস্ব বিদ্যুৎ আমরা ব্যবহার করে কাছে ছেলেদেরকে, আর এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সকল প্রিয় ভাই টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান সবাই আছেন, কেউ নতুন কেউ বা পুরানো। আমরা পরিচয় হব আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ডের একজন ভাই, প্রিয় ভাই, আর উনি হচ্ছেন স্বরূপ কান্তি। কেমন আছেন? ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। আর খুব সরল টাইপের মানুষ, ভালো লাগে। আজকে কাজের টেবিলে আছে আমাদের জাহাঙ্গীর কাজের টেবিলে আছে। আর গ্লোবাল নলেজ বিশ্বাস করে ব্যবসা বান্ধব প্রশিক্ষণে, যার কারণে আমরা ব্যবসা বান্ধব প্রশিক্ষণের উপরে সবসময় মনোনিবেশ করে থাকি। এখানে যারা আছে আমরা বেসিক ইলেকট্রনিক্সের সঠিক সিস্টেম আর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি প্রতিদিন মোবাইল সার্ভিসিংয়ের যে সব কার্যক্রম আছে সকল কিছুর সঙ্গে আমরা তাদেরকে মোটামুটিভাবে পরিচিত করার চেষ্টা করছি। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। গ্লোবাল নলেজ সম্পর্কে কি মন্তব্য, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। দেখুন কত সুন্দর আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ, এরা বসে আছে এবং কাজে মনোনিবেশ করে আছে। আমরা সুন্দর একটি কাজ দেখাবো আপনাদেরকে, প্র্যাকটিক্যাল কাজ প্রায় পাচ্ছি আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ, এমএসির কাজ, আইসি লেভেলের কাজগুলো আমরা পাচ্ছি তো কন্টিনিউ, না? এই মুহূর্তে আমরা একটা কাজ দেখব। আমি জানি না এখনও পর্যন্ত কাজটার কি অবস্থা বা জাহাঙ্গীর আমাদের জন্য কি কাজ নিয়ে আসছে, তবে সে ট্রেসিং করছিল। এই মুহূর্তে কি কাজ দেখবো আমরা? স্যার, এটা হচ্ছে Realme 6। এটা হচ্ছে Realme 6। হ্যাঁ, কন্ডিশন আসছে ফোনটি হাতে, তো আমরা চার্জে লাগিয়ে দেখি আগে কী কন্ডিশন। শুধু লোগো আসতেছে, রেড সিঙ্গেল লোগো। আচ্ছা, আপনারা একটু আসবেন কাছে, আপনারা সচক্ষে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, ফোনটা আপনারা দেখেন যে চার্জিংয়ের লোগো আছে অনলি, দেখতে পাচ্ছেন? এই সমস্যার জন্য আমরা কি ভাবতে পারি আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী? এই যে চার্জিং, আমরা যখন চার্জে লাগাচ্ছি, আর একবার একটু দেখি, এই যে শুধু চার্জিং লোগো। এই ধরনের সমস্যা আমরা করেছি। আমি বিগত দিনে কয়েকটা কাজ দেখেছি। আর চার্জিং লোগো একটু ওদেরকে দেখান। এটা আমরা কি ভাবতে পারি? আমাদের চার্জিং এর ওএস-এর প্রবলেম, অথবা চার্জিং আইসি প্রবলেম, হ্যাঁ, চার্জিং লজিকের প্রবলেম, ব্যাটারি প্রবলেম, যে স্যার বলেছে বিএসআই এর প্রবলেম। ওকে, আচ্ছা, আমরা দেখি কমন ইস্যু যেগুলো হয় সেগুলো আমরা ভাবতেই পারি, তাই না? কিন্তু আমরা এটা খোলার পরে দেখবো যে সমস্যাটা কোথা থেকে আসছে, আর আপনাদেরকে যেগুলো শেখানো হচ্ছে সেগুলোর উপরে এটা সাধারণত পারফর্ম করছে কিনা আমাদের ফোনগুলো, এটা দেখতে হবে মাঝে মধ্যে। তো এই মুহূর্তে আমরা ফার্স্ট টাইম ফোনটা খুলে ফেলি। কাজের সুবিধা স্যার, স্ক্রুপ কয়টা খোলা আছে। যেহেতু এই ধরনের কাজগুলো আমরা প্রায় সময় করে থাকি, যার কারণে আমাদের কিছু নলেজ তো অবশ্যই আছে, এবং জাহাঙ্গীর এই কাজটি আমাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবে প্রপারলি। সেফটি খুলে আমরা ফার্স্ট টাইম আগে চেক করতে হবে যে আসলে কন্ডিশনটা কী কন্ডিশন আছে। ফার্স্ট টাইম আমাদেরকে কোল্ড টেস্টিং, এগুলো আগে দেখতে হবে। ব্যাটারিটা চেক করছে ফার্স্ট টাইম। ব্যাটারি হট টেস্টিং মানে ব্যাটারি তো নিজেই হট, তাই না? ওকে সরাসরি চেক করা যায়। তো আমরা ফার্স্ট টাইম ব্যাটারি চেক করব। ব্যাটারিতে ভোল্টেজ কত আসছে সেটা 4.0। ওকে, ব্যাটারি আমাদের চার্জ আছে।
এরপরে আমরা কি চেক করব, ব্যাটারি কানেক্টারে আমরা দেখব যে আমাদের এখানে কোল্ড টেস্টিংয়ে কোনো ধরনের শর্টিং ইস্যু শো করছে কি না। তার মানে ফোন আমরা এখানে চেকিং করতেছিলাম ব্যাটারি কানেক্টার, ঠিক আছে? তাহলে ব্যাটারি কানেক্টার আমাদের শর্ট দেখাচ্ছে, ফুল শর্ট দেখাচ্ছে ব্যাটারি কানেক্টর, ঠিক আছে? তাহলে এই সমস্যাটা যদি আমরা ব্যাটারি কানেক্টার চেক না করে কাজ করতে যাই তাহলে কি হবে? যেহেতু চার্জিং সিগন্যাল আসছে ব্যাটারি কানেক্টরে, যখন আমরা ফুল শর্ট পাবো তখন সাধারণত আমরা কী ভাবি যে ফুল শর্ট ডেড, তো চার্জ দিয়ে তো আমরা দেখবই না, তাই না? তো যতই আমাদের ব্যস্ততা থাক না কেন আমরা যেন স্টেপ বাই স্টেপ কাজটা করার চেষ্টা করি। যেহেতু আমাদের ব্যাটারি কানেক্টর শর্ট দেখাইছে, তাহলে এই ব্যাটারি কানেক্টরের সাথে সমন্বয় সম্পর্কিত কোনো সেকশন ক্ষতিগ্রস্ত আছে, হতে পারে সেটা ক্যাপাসিটার শর্ট, হতে পারে ডায়োড শর্ট, হতে পারে আইসি শর্ট। তাহলে ব্যাটারি কানেক্টরের সাথে কি কি সেকশন থাকে, তাহলে আমাদেরকে ওই কয়টা সেকশন দেখতে হবে। গুড। ব্যাটারি কানেক্টর যেহেতু শর্ট দেখিয়েছে, ব্যাটারি কানেক্টরের সাথে সরাসরি সম্পৃক্ত এমন কোনো পার্টস আমাদের ক্ষতিগ্রস্ত আছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট টাইম এটা চেক করতে পারি তাহলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড কেবল দিয়ে কোন সেকশনটা গরমের দিকে যাচ্ছে এই বিষয়টা আমরা দেখতে পারি। এখানে আমরা অ্যান্ড্রয়েড কেবল কানেক্ট করেছি আর পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা খুলে রেখেছিলাম, যেহেতু ফুল শর্ট, অতএব লাগাতে গিয়ে যেন গরম না হয়ে যায়। আমরা এখানে কানেকশন করছি, দেখতে পাচ্ছেন যে এখানে ফুল অ্যাম্পিয়ার টানতেছে, আর কোন সাইডটা গরম হচ্ছে এটা বোঝার চেষ্টা করতে হবে। সেকশনটা একটু আচ্ছা, ওই সেকশন যেহেতু গরম হয় অতএব ওই সেকশনটা আমরা খুলে নিয়ে আসার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে আমরা প্যানেলটা তুলে নিই যত দ্রুত সম্ভব। আচ্ছা, এখন আমরা গরমটা টেস্ট করি। হ্যাঁ, তাহলে স্মোক দিতে হবে। স্মোক দিয়ে দাও। ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে। এই স্মোকটা দিলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন পার্টসটা গরম হচ্ছে, খুব দ্রুত অন চান্সে আমরা বুঝতে পারবো। এখন আমার হাতে পাওয়ার সাপ্লাই থাকবে। হ্যাঁ, এখন আমাদের এটা কানেকশন হয়েছে, আর আমরা এখানে আমি যখন বলবো তখন স্বরূপ স্যার আপনি এটা ঢোকাবেন, ঠিক আছে? আমরা শুধু দেখব এখানে মাইক্রোস্কোপে যে 1 2 3 বলার পর আপনি ঢোকাবেন। হ্যাঁ, আর এখানে দেখবো যে কোনো একটা কিছু গরম হচ্ছে কিনা। 1 2 3। ওয়াও ওয়াও ওয়াও, বাস খুলে দেন খুলে দেন খুলে দেন, বুঝে গেছে? আচ্ছা, এখন এই ক্যাপাসিটরটা সরাসরি কিন্তু আমাদের ভিভ্যাটের সঙ্গে ছিল। তো এখানে জাস্ট ম্যাজিকটা কি, যে আমাদের চার্জিং সিগন্যাল দেখাচ্ছে, তারপরেও আমরা ফোন ফুল শট পাচ্ছি, বা ফুল শট থাকার পরেও আমাদের চার্জিং সিগন্যাল দেখাচ্ছে। এই বিষয়টা ছিল একটু ভিন্ন, যার কারণে আমরা এটাকে নিয়ে এত চর্চা করছি। অতএব আমরা কখনোই যেন বিভ্রান্ত না হয়ে যাই, যেহেতু আমাদের ফোনগুলোতে সিকিউরিটি ভিন্ন, সেকশনগুলো আলাদা আলাদা নিজস্ব সিকিউরিটি নিয়ে প্রত্যেকটা সেকশন কাজ করছে, যার কারণে আমাদের এই ধরনের একটা সিচুয়েশন ঘটেছে ফোনটার ক্ষেত্রে। আমরা এই মুহূর্তে ক্যাপাসিটরটা উঠাচ্ছে, আমরা দেখি ক্যাপাসিটর উঠানোর পরে কোনো সমাধান হয় কি না। আর আয়রন দিয়ে উঠে যাবে, আয়রনটা খুব মিডিলে। ওকে, এখন আমরা দেখব যে আমাদের এটা চেকিংয়ে, কোল্ড টেস্টিংয়ে আমাদের ব্যাটারি কানেক্টরের শর্টটা গেছে কিনা। শর্ট চলে গেছে, এখন শর্ট নাই। আচ্ছা, আমরা ক্যাপাসিটরটা কন্টিনিউটি দিয়ে দেখি ক্যাপাসিটরটা এক্সটার্নালি শর্ট দেখাচ্ছে কিনা। ক্যাপাসিটরটা একটু চেক করবো, যদিও বা লাভ মেরে পালিয়ে যেতে পারে, জাস্ট ওয়ান চান্স।
বিপ দিয়েছে, দেখি ক্যাপাসিটার বাইরে নিয়ে এসে চেক করা লাগবে, কারণ অনেক সময় পয়েন্ট শর্ট থাকে, পয়েন্ট শর্টের কারণে ক্যাপাসিটার শর্ট দেখায়। ওকে, এখন আমরা ফোনটা চেক করব। ফোনটা এখন লাগিয়ে দেখতে হবে যে আমাদের স্বাভাবিক আসছে কি না। এখন আমাদের চার্জিং সিগন্যালটা রেড ছিল আগে, এখন চার্জিং সিগন্যালটা হোয়াইট হয়ে গেছে। তার মানে এটা একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে চলে এসছে, এবং এখানে পার্সেন্টেজ পাচ্ছি আমরা চার্জিংয়ের 73%। এই ফোনটা কাস্টমার কেয়ারে গিয়েছিল, তারা মাদারবোর্ডের সমস্যা বলে ব্যাক করে দিয়েছিল, এবং কাস্টমার কেয়ার থেকে এই ফোনটা ব্যাক এসেছিলো মাদারবোর্ডের ইস্যু। আর মাদারবোর্ড চেঞ্জ মানে তো 10,000, 15,000, 20,000 টাকার হিস্টোরি। এখানে চার্জিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে, তখনও চার্জিং সিগন্যাল ছিল, এখনও তার চার্জিং সিগন্যাল আছে, কিন্তু তখন রেড সিগন্যাল ছিল চার্জিংয়ের, এখন হোয়াইট সিগন্যাল। চার্জিং হোয়াইট সিগন্যাল আর রেড সিগন্যালে পার্থক্য হচ্ছে লাল বাতি জ্বলে গেছে আর সাদা বাতি জ্বলে গেছে। ঠিক আছে, তা আমরা এই বিষয়গুলো একটু ভাবি। একটা কম্পোনেন্ট যার মূল্য হয়তো 4 আনাও নাই, কিন্তু তার জন্য একটা 50,000, 1 লাখ টাকা দামের সেট বন্ধ হয়ে যেতে পারে, তাই না? অতএব কম্পোনেন্ট এবং মিটার আগে শিখতে হবে। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন গ্লোবাল নলেজের ভিডিওর সঙ্গে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আমরা যেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে সুন্দর সুন্দর কাজ করতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।